অনন্তকাল বসবাস করার জন্য, অনাদি অনন্তকাল অবস্থিতির জন্য আপনারা জান্নাতে প্রবেশ করুন। তারা যখন জান্নাতে প্রবেশ করবে, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, তাদের সেখানে ধ্বনি হবে, মুখের আওয়াজ হবে একটা কি, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। এটাই তাদের কথা। হে আল্লাহ, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র সত্তা। আল্লাহ পাকের সালাম ধন্য ওই লোকগুলো যারা দুনিয়ার জীবনে তার বিধানকে আলিঙ্গন করেছে, বিধান মেনে নিয়েছে। ধনুক রাখার একটা স্থান জান্নাতের, দুনিয়া এবং তার মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে গুরুত্বপূর্ণ, দামি, উন্নত হলো জান্নাতের ওই স্থানটা। সুবহানাল্লাহ। তোমাদের কেউ যদি সমুদ্রে অথবা নদীতে তর্জনী আঙ্গুল, যেটা তর্জনী আঙ্গুল, যখন আঙ্গুলটা ডুবায় সমুদ্রের মধ্যে, এই আঙ্গুলের মাথাটা, আঙ্গুলের ডগা কতটুকু পানি নিয়ে আসে সে দেখুক। ফালইয়ানজুর বিমা ইয়ারজি, আঙ্গুলটা সমুদ্রে ডুবিয়েছে, যেই পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে, ওই চলে আসা পানিটা হলো দুনিয়া, চলে আসা পানি হলো দুনিয়া। আর যেই পানি সেখানে থেকে গেছে, এটা হলো অনাদি অনন্তকালের আখেরাত। হতে পারে জান্নাত, হতে পারে জাহান্নাম। আঙ্গুলের ডগায় যে পানিটুকু এসেছে, অতটুকু পানির জন্যই তো আজকে আমরা অতি ব্যস্ত, মহাব্যস্ত। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون قال النبي الأمين صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها وقال النبي الأمين صلى الله عليه وسلم ولو أن امرأة من أهل الجنة اطلعت إلى الأرض لضاءت ما بينهما ولملأت ما بينهما ريحا ولملأت ما بينهما ريحا ولنصيفها على رأسها خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام সংক্ষিপ্ত হামদ ও সানার পর সম্মানিত সমবেত মুসলিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে সূরা ইয়াসিনের 55 থেকে 65 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে ছোট্ট দুটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর আলোকে আমাদের আজকের খুতবার বিষয় জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তাআলার সালাম।
জান্নাতবাসীর প্রতি আল্লাহ তাআলার সালাম, এই শিরোনামে ইনশাআল্লাহ খুতবা দেওয়ার প্রয়াস পাবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন এবং আদম আলাইহিস সালামকে বললেন পারস্পরিক কথা। আল্লাহ পাক আদমকে বললেন, ইযহাব ফাসতালিম আলা উলাইক। ফেরেশতাদের দল বসা ছিল, আল্লাহ পাক আদমকে বললেন, তুমি যাও, ফেরেশতারা সেখানে বসা আছে, তাদেরকে গিয়ে সালাম বলো। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর বসা ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন। সালামের জবাব ফেরেশতারাও ফিরিয়ে দিলেন। তো সালামটা এসেছে মানব জাতির গোড়াপত্তন যেখান থেকে হয়েছে সেখান থেকেই। মুমিন মুসলমান পরস্পরকে সালাম দিবে, সালাম বিনিময় করবে। কারো সাথে সৌজন্য সাক্ষাৎ হলে, ঘরে প্রবেশের সময় সহ মানুষ যখন একজন আরেকজনের আড়াল হয়, আবার সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে। সালাম শব্দের অর্থ হলো শান্তি। এই শান্তির রক্ষক, স্রষ্টা, নিয়ন্ত্রক, প্রবর্তক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শান্তির ফল্গুধারা পৃথিবীতে বয়ে যায় আল্লাহর হুকুমে। একজন মুসলমান অন্য মুসলমানকে শুভ কামনা করবে আল্লাহর পক্ষ থেকে শান্তি বিনিময়ের মাধ্যমে। তো দুনিয়াতে আমরা একজন অপরজনকে সালাম প্রদান করি, সালাম দিই। কথাবার্তার শুরুতে আমরা সালাম দিয়ে কথা শুরু করি, এটা আদব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় আসবে যখন তিনি নিজে সালাম দিবেন। ফেরেশতারা আপনাকে, জান্নাতের রক্ষক যারা আছেন, রক্ষী যারা আছেন, ওনারা সালাম দিবেন। জান্নাতবাসী একজন আরেকজনকে সালাম দিবে। এই যে সালামটা, এটা শুধু দুনিয়াতেই নয়, এটার দূর, এটার প্রভাব আখিরাত পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজকে সালাম বিষয়ে না, আল্লাহ পাকের সালাম বিষয়ে আজকে কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে বনু আদমের সাথে কথা বলবেন, এটা সত্য কথা, এটা হলো চির সত্য কথা। আল্লাহ কিন্তু কথা বলেন, আপনার সাথে তিনি কথা বলবেন, বনু আদমের সাথে তিনি কথা বলেন। তিনি কিভাবে কথা বলেন? হাদিস এসেছে, ইউদনাল মুমিনু ইয়াউমাল কিয়ামাত মির রাব্বিহি। আল্লাহ কিভাবে কথা বলেন? দানা ইয়াদনু, দুনিয়া যেরকম, দুনিয়ার আকাশ, এই আকাশটাকে সামাউদ দুনিয়া কেন বলা হয়? কাছাকাছি যে আকাশটা, এই জন্য এটাকে বলা হয় দুনিয়ার আকাশ, মানে নিকটবর্তী আকাশ। আল্লাহ পাক সেদিন মুমিন মুসলমানদেরকে ডাকবেন, ইউদনাল মুমিনু মির রাব্বিহি ইয়াউমাল কিয়ামা। মুমিন যারা আছে, আল্লাহ পাক সেদিন তাদেরকে ডেকে তার খুব কাছে নিয়ে আসবেন। হাত্তা ইয়াদা কানাফাহু, ডেকে এনে তিনি তার সামনের যে পর্দাটা উন্মোচিত করবেন, ছড়িয়ে ফেলবেন। মুমিনের সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ হয়ে যাবে। পর্দা সরিয়ে এবার আল্লাহ কথা বলবেন মুমিনের সাথে। কি কথা? সুম্মা ইউকাররিরহু বিযুনুবিহি, খুব কাছাকাছি ডেকে এনে আল্লাহ পাক তার পর্দা সরিয়ে মুমিনের জীবনে ঘটে যাওয়া কিছু অপরাধের কথা আল্লাহ পাক তাকে স্মরণ করিয়ে দিবেন। মুমিন মুসলমান ঠিক, তার জীবনে ঘটে যাওয়া অনেক অন্যায় ছিল, অনেক অপরাধ ছিল,
আল্লাহ পাক ডেকে এনে ইউকররিরুহু বিযুনুবিহি, ঘটে যাওয়া পাপের তিনি স্বীকারোক্তি আদায় করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা হাল তারিফ, এই যে অপরাধটা, গুনাহটা, এটাকে তুমি করেছিলে? ক্বালা ইয়া রব্বি আরিফ, জি জি, এই অপরাধটা আমিই করেছিলাম, জি, এটা আমার দ্বারাই হয়েছিল। আল্লাহ জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন এটা কি, কে করলো, চিনো, জানো? সে বলবে, হ্যাঁ চিনি, জানি, এটা আমিই তো করেছি। এই জিজ্ঞাসাবাদ কতক্ষণ চলবে? কতক্ষণ? আল্লাহ রাসূল বলেছেন, হাত্তা ইযা বালাগা মা শা আল্লাহু আইয়াবলুগ, আল্লাহ পাকের ইচ্ছা মাফিক, মর্জি মাফিক যতক্ষণ তার মনে চায় ততক্ষণ তিনি তার সাথে কথা বলতেই থাকবেন, তার পাপের স্বীকারোক্তি আদায় করতেই থাকবেন, তার মর্জি মাফিক, ইচ্ছা মাফিক। কয়টা? হাদিসে উল্লেখ নাই। তার মর্জি মাফিক তিনি যখন স্বীকারোক্তি আদায় করবেন, সামনাসামনি কথা বলবেন, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে বান্দা, ইন্নী সাতারতুহা লাক, তোমার এই ঘটে যাওয়া পাপগুলো আমি কিন্তু জানি, কিন্তু আমি তো সাত্তার, আমি সাত্তার নামের উসিলায় এই পাপগুলো গোপন রেখেছি। তোমার মান, সম্মান, ইজ্জত সবকিছু ভস্মীভূত হয়ে যেত। তোমার বাড়ির লোক জানলে, সমাজের লোক জানলে, বন্ধু বান্ধব জানলে, মান, সম্মান, ইজ্জত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি এগুলি সব জানার পরও গোপন রেখেছি। তোমার ইজ্জতটাকে আমি নষ্ট হতে দেই নেই। এবার আল্লাহ বলবেন, গফারতুহা লাক, আজকের দিনে যত অপরাধ তুমি স্বীকার করলে সমস্ত অপরাধ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সব মাফ। এবার তিনি বলবেন, সুম্মা ইউতা, এবার তাকে দেওয়া হবে, তার সামনে পেশ করা হবে সহিফাত হাসানাতিহি, তার জীবনে ভালো হতে ছিল, সমস্ত ভালো কর্মের একটা দফতর ছিল, ভালো কর্ম সমৃদ্ধ দফতরটা আল্লাহ পাক তার ডান হাতে অর্পণ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই যে লোকগুলো আল্লাহ পাক যাদের সাথে কথা বলবেন, সামনাসামনি কথা হবে, পর্দা সরে যাবে, পাপের স্বীকারোক্তি নেবেন, পাপগুলো ক্ষমা করবেন, সৎ কাজ সমৃদ্ধ আমল নামাটা তার হাতে দিবেন, এই যে তো লোক যারা আছে আল্লাহ পাক তাদেরকে সালাম দিবেন, সালাম সালাম সালাম, শান্তি আর শান্তি। সূরা ইয়াসিনে ৫৫ নম্বর আয়াত আল্লাহ পাক এই কথাই বলেছেন, ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাফসীর খুলে দেখেন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন, আল্লাহ পাকের সালাম ধন্য যারা, আল্লাহ পাকের সালাম সমৃদ্ধ যারা, সালাম পাবে যারা, এরা হলো জান্নাতি। ফি শুগলিন ফাকিহুন, আনন্দে তারা মশগুল থাকবে, নাজ নেয়ামত ভোগে তারা খুব ব্যস্ত থাকবে, খুবই ব্যস্ত। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, শুধু ওনারা না, তারা তাদের স্ত্রী সহ সস্ত্রীক গাছের ছায়াতে সোফার মধ্যে টেক লাগিয়ে হেলান দিয়ে আল্লাহ পাকের ছায়া উপভোগ করবে। ফলমূল তাদের সামনে পরিবেশন করা হবে। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, তারা সন্তানাদি স্ত্রী সহ সোফার মধ্যে টেক লাগিয়ে হেলান দিয়ে বসবে,
এবার আল্লাহ বললেন, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, তাদের জন্য থাকবে হরেক রকমের ফলমূল। ওয়া লাহুম মা ইয়াদউন, শুধু ফলমূল না, তাদের মন যা প্রার্থনা করে, যা খায়েশ করে, যা প্রত্যাশা করে, সব কিছু তাদের জন্য বরাদ্দ থাকবে। এবার এই জাতীয় লোক যারা আছে, আল্লাহ পাক তাদেরকে বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালাম সালাম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আজকে বরাদ্দ হলো সালাম আর সালাম, শান্তি আর শান্তি। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের একটা সাধারণ ঘোষণা হবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওহে পাপাচার যারা যারা আছো, পৃথক হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, মুমিন মুসলমান থেকে আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আর একসাথে থাকার সুযোগ নেই, আমি তো তোমাদেরকে বলেছি। শয়তান তোমাদেরকে নানান জাতীয় ধোঁকা দিয়ে, হরেক রকমের ধোঁকা দিয়ে তোমাদের পথভ্রষ্ট করবে, আমি তো বলেছি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি বলিনি তোমরা শয়তানের ইবাদত করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তারপর আল্লাহ বলবেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, ওই শয়তান থেকে তোমাদেরকে বারণ করেছি, যে শয়তান অনেক দল, অনেক উপদল, অনেক গোষ্ঠীকে পথভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাকিলুন, তারপরও তোমাদের হুঁশ ফেরে নাই? পরে মাঝখানে আরো কথা, আল্লাহ পাক এবার ঘোষণা করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওহে মুজরিম, ওহে পাপাচার, ওহে পাপিষ্ঠ হত্যা, শুনে রাখো, তোমার আর কথা বলার প্রয়োজন নেই। তোমার চোখ, কান, চর্ম, হাড় হাড্ডি এগুলো আজকে কথা বলবে, তোমার পদযুগল কথা বলবে, হাত কথা বলবে। এবার প্রশ্ন হলো, মুজরিম কারা? আল্লাহ পাক কাদেরকে পৃথক করবেন? যাদেরকে সালাম দেবেন তারা তো সালামে ধন্য। এবার মুজরিম কারা? যারা কাফির তারা তো স্পষ্টই কাফির, মুশরিক যারা তারা তো স্পষ্টই মুশরিক। মুজরিম কারা? মুজরিম হলাম আমরাই, আমাদের মধ্যেই। সালাতে ঠিক, সিয়ামে ঠিক, হজে ঠিক, দানদারখিনে ঠিক, কুরবানি ঠিক, ঠকবাজি ঠিক, জুলুমবাজি ঠিক, অপহরণ ঠিক, গুন্ডামি ঠিক, মানুষের সম্পদ আত্মসাৎ সবই ঠিক, মুসল্লিও ঠিক, অন্যায় অপকর্ম সবই ঠিক। এরা হলো মুজরিম। মুজরিমদের প্রতি আল্লাহ পাক খুবই রাগান্বিত হন। কাফের তো কাফের, স্পষ্ট কাফের, মুশরিক তো স্পষ্ট মুশরিক। মুজরিমদেরকে আল্লাহ পাক মুমিনদের থেকে স্পষ্ট আলাদা করে দিবেন। ফাসেক মুজরিম যারা আছে তারা বড় বিপদে পড়ে যাবে। সালাত আদায় করার পাশাপাশি রাসূলের আদর্শকে তারা জলাঞ্জলি দিয়েছে। মুসলমানিত্বের পাশাপাশি মুসলমানিত্ব রক্ষা হয় এমন অনেক কর্ম তারা নষ্ট করেছে। তারা হলো মুজরিম। আল্লাহ পাক সেদিন তাদেরকে আলাদা করে দিবেন। তারা সালাম বঞ্চিত, তারা হবে সালাম বঞ্চিত মানুষ। সম্মানিত উপস্থিতি, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত কায়েম করবেন, ওদিক দিয়ে জাহান্নাম কায়েম করবেন। মুজরিমরা চলে যাবে বাম দিকে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সালাম ধন্য যারা, তারা চলে যাবে অনাদি অনন্তকালের জান্নাতে। জান্নাতে যখন যাবে, জান্নাতে তাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে, ঝাঁকে ঝাঁকে। সূরা জুমার ৭৩ আপনারা খুলে দেখবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন। সালামে ধন্য যারা, তাদেরকে যখন জান্নাতের দিকে ঝাঁকে ঝাঁকে হাঁকিয়ে নেওয়া হবে, দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে, যখন জান্নাতের রক্ষী যারা, দ্বার রক্ষী যারা, তাদেরকে দেখে ওনারা কি বলবেন? সালামুন আলাইকুম, আপনাদের উপর সালাম। তিবতুম, আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন। ফাদখুলুহা খালিদিন, শুধু সালামেই না, অনাদি অনন্তকাল বসবাস করার জন্য, অনাদি অনন্তকাল অবস্থিতির জন্য আপনারা জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনারা কথা বলছেন, আপনারা সালাম নিয়ে ভালো থেকে অনাদি অনন্তকাল বসবাস করার জন্য জান্নাতে প্রবেশ করুন। ফাদখুলুহা খালিদিন, ঢুকে যান, প্রবেশ করুন। সালাম দিয়ে দিয়ে প্রত্যেককে প্রবেশ করানো হবে। এবার জান্নাতীরা যখন জান্নাতে বসবাস করতে শুরু করবে, তাদের পারস্পরিক কথাবার্তা কেমন হবে? আল্লাহ পাক সূরা ইউনূসের 9 এবং 10 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সৎকর্ম করেছে, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, তাদের সেখানে ধ্বনি হবে, মুখের আওয়াজ হবে একটা, কি? সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। এটাই তাদের কথা। হে আল্লাহ, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র সত্তা। তাদের কথাই হবে সুবহানাকাল্লাহুম্মা। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, তাদের পারস্পরিক কথাবার্তা সালাম দিয়ে। তাহিয়াতুহুম অভিবাদন, পারস্পরিক সম্বোধন, অভিবাদনটা হবে সালাম আর সালাম। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাদের শেষ কথা, তারা যখন পরস্পর দেখা সাক্ষাৎ করবে, মিলিত হবে, সেজন্য সাক্ষাতে আসবে, যখন ফিরে যাবে, প্রস্থান করবে, তাদের শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটা আমরা সূরা ফাতিহাতে পড়ছি প্রথমে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাকের সালাম ধন্য ওই লোকগুলো যারা দুনিয়ার জীবনে তার বিধানকে আলিঙ্গন করেছে, বিধান মেনে নিয়েছে, তারা সালাম ধন্য হবে ফেরেশতাদের। জান্নাতীরা একজন আরেকজনকে সালাম দিবে, অভিবাদন জানাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সুখ এবং শান্তি তারা কামনা করবে। তাদের সদা সর্বদা কথা থাকবে সালাম আর সালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। এই জাতীয় কথাবার্তা তারা সবসময় ব্যস্ত থাকবে, তাসবিহ তাহলিল দিয়ে তারা সবসময় ব্যস্ত থাকবে। এখন যে জান্নাতে তারা বসবাস করতে শুরু করবে, সে জান্নাতের মূল্য বা দাম কেমন, মূল্য বুঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি কথা বলেছেন। জান্নাতের মূল্য বুঝাতে গিয়ে, গুরুত্ব বুঝাতে গিয়ে, মাওদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উদাহরণটা কি? মাওদিউ সাউতিন ফিল জান্নাহ। মাওদিউ সাউতুন শব্দের অর্থ হল ধনুক। এক সময় রণাঙ্গনে যেগুলো ব্যবহৃত হতো, শিকারে যেগুলো ব্যবহৃত হতো, ধনুক যেরকম টান দিয়ে ছেড়ে দেয়, ধনুক রাখার একটা জায়গা, একটা ধনুক রাখতে, একটা ছড়ি রাখতে কতটুকু জায়গা প্রয়োজন হয়? রাসূল বলেছেন মাওদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ধনুক রাখার একটা স্থান জান্নাতের, দুনিয়া এবং তার মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে গুরুত্বপূর্ণ, দামি, উন্নত হলো জান্নাতের ওই স্থানটা। সুবহানাল্লাহ। ধনুক রাখার একটা স্থান মাত্র। রাসূল আরেকটি বলেছেন মাদ দুনিয়া ফিল আখিরাতে
ইল্লা মা ইউজআলু আহাদুকুম ইসবাহু ওয়া শারা ইয়াহইয়া আস-সাবাবা ফালইয়ানজুর বিমা ইয়ারজি। রাসূল বলেছেন, দুনিয়া এবং আখিরাতের তুলনা রাসূল বুঝাচ্ছেন, তোমাদের কেউ যদি সমুদ্রে অথবা নদীতে তর্জনী আঙ্গুল, যেটা তর্জনী আঙ্গুল যখন আঙ্গুলটা ডুবায় সমুদ্রের মধ্যে, এই আঙ্গুলের মাথাটা, আঙ্গুলের ডগা কতটুকু পানি নিয়ে আসে সে দেখুক। ফালইয়ানজুর বিমা ইয়ারজি, আঙ্গুলটা সমুদ্রে ঢুকিয়েছে, ডুবিয়েছে, যেই পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে, ওই চলে আসা পানিটা হলো দুনিয়া, চলে আসা পানি হলো দুনিয়া। আর যেই পানি সেখানে থেকে গেছে, এটা হলো অনাদি অনন্তকালের আখেরাত। হতে পারে জান্নাত, হতে পারে জাহান্নাম, অনাদি অনন্তকাল। আঙ্গুলের ডগায় যে পানিটুকু এসেছে, অতটুকু পানির জন্যই তো আজকে আমরা অতি ব্যস্ত, মহাব্যস্ত। অথচ কত জলরাশি সেখানে মজুদ রয়েছে, সেটাকে গ্রহণ করার জন্য, সেটা পাবার জন্য আমাদের ব্যস্ততা নিতান্তই অপ্রতুল। আমাদের কোনো ব্যস্ততা নাই। আঙ্গুলের ডগায় যে পানি জমেছে, ওইটা নিয়ে আমরা সকলে ব্যস্ত হয়ে উঠেছি আজকের দিনে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বলেছেন, জান্নাতের গুরুত্ব বুঝাতে গিয়ে, যারা সালাম ধন্য, আল্লাহ পাকের সালাম পুষ্ট যারা, ওই জান্নাতের মধ্যে এমন কিছু নারী থাকবে যারা তাদের স্তর ভেদে পাবে। জান্নাতের স্তর নির্ধারিত হবে আমার আপনার আমল দিয়ে। সবার স্তর সমান হবে না। আপনার আমল, আপনার ইমানের জোর, জাজবা, তাওয়াক্কুল, ইমানের যে ভিত, আমলের যেই অলংকার, ওইটার আলোকে নির্ধারণ হবে আপনি কোন স্তরের জান্নাতি। সব স্তরের মর্যাদা সমান হবে না। এবার আপনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ পাক সেখানে আপনাকে জান্নাতি নারী দিয়ে, যাদেরকে হুর বলা হয়, তাদেরকে দিয়ে আপনাকে সম্মানিত করবেন। তাদের গুরুত্ব, তারা যে পোশাক আশাক ব্যবহার করে, ওটার গুরুত্ব কেমন, ওটা বুঝাতে গিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাতি ইত্তালাআত ইলাল আরজ। যে নারীদেরকে সঞ্চিত রাখা হয়েছে, সংরক্ষিত করা হচ্ছে মুমিনদের জন্য, ওই নারীদের যে কোনো একজন ইত্তালাআত ইলাল আরজে, জান্নাতের কোনো ফাঁক ফোকর দিয়ে যদি পৃথিবীর দিকে উকি মারে, শুধু নিচের দিকে চেয়ে দেখে একবার, লা আযাআত মা বাইনাহুমা, আকাশ থেকে জমিন পর্যন্ত গোটা ফাঁকা জায়গাটা আলোক ছটায় পরিপূর্ণ হয়ে যাবে। আলোর ঝলকানিতে চতুর্দিকে আলোকিত হয়ে যাবে। ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান, শুধু তার একটি উকিতে গোটা পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে, জমিন থেকে আকাশ পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা সুগন্ধিতে পরিপূর্ণ হয়ে যাবে। ওয়ালা নসিফুহা আলাল আরজি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের এই রমণীগুলো, নারীগুলো যে পোশাক আশাক ব্যবহার করে, এর মধ্যে একটা আছে ওড়না, মাথার ওড়না। ওড়নার গুরুত্ব বা দাম কতটুকু? রাসূল বললেন, ওয়ালা নসিফুহা আলাল আরজি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই রমণীগুলো যে ওড়না ব্যবহার করে, এক একটা ওড়নার মূল্য আসমান এবং জমিনের ভিতরে যত কিছু আছে সমস্ত কিছুর মূল্য দিয়ে একটা ওড়নার দাম হবে না। একটা ওড়নার মূল্য হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই রমণীগুলো, ওই জান্নাতীগুলো, জান্নাতি রমণীগুলো সালামধন্য মুমিন যারা, আল্লাহ পাক তাদের জন্য সংরক্ষিত রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি,
জান্নাতের এই রমণীগুলো যারা সালাম ধন্য তাদের জন্য সংরক্ষিত, আল্লাহ পাক তাদেরকে মজুদ রেখেছেন। তারা এত সৌন্দর্যপূর্ণ, পায়ের নলা ভেসে উঠবে, হাড় হাড্ডি মজ্জা দেখা যাবে, তারা কখনো কখনো গান গাইবে, গানের মূর্ছনায় মুমিনগুলো মাতাল হয়ে উঠবে, প্রত্যেকের স্বামীগুলো মাতাল উন্মাদ হয়ে উঠবে। তারা যেন সৌজন্য সাক্ষাৎ করতে আসবে কোথাও কোথাও, কখনো কখনো প্রত্যেকের রূপ এবং যৌবন টকবক করবে। সালাম ধন্য যারা, আল্লাহ পাক তাদের প্রত্যেকের জন্য এরকম আয়োজন রেখেছেন জান্নাতুল ফেরদাউস সহ অন্যান্য জান্নাতে। সম্মানিত উপস্থিতি, এবার জান্নাতে ওনারা থাকবে কতদিন? যারা সালাম ধন্য তারা কতদিন থাকবে? সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান এনেছে যারা, সৎকর্ম সম্পাদন করলো যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদের আতিথেয়তার জন্য জান্নাতুল ফেরদাউস মজুদ রেখেছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, খালিদিনা ফিহা, তারা খালেদ হয়ে যাবে, চিরঞ্জীব থাকবে তারা সেখানে, অনাদি অনন্তকাল বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর বের হতে তাদের মন চাইবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ শেষ, জান্নাতীরাও সকলে যার যার জায়গায় জায়গা নিয়েছে, জাহান্নামেরও জায়গা নিয়েছে। এবার আল্লাহ পাক কি করবেন? ইদা সারা আহলুল জান্নাতি আল জান্নাহ ওয়া আহলুন নারি আন নার, জান্নাতীরা জান্নাতে ঢোকা শেষ, জাহান্নামের জাহান্নামে ঢোকা শেষ। জি আবিল মাউতি হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, আল্লাহ পাক মরণটাকে ডেকে নিয়ে আসবেন। কাবসের মতো মরণের একটা দেহ আছে, আকৃতি আছে, মৃত্যুটার একটা আকৃতি আছে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানের যে দেওয়াল, এটার উপর আল্লাহ পাক স্থাপন করবেন, দুইটার মাঝখানে। সুম্মা ইউযবাহু, মরণটাকে আল্লাহ পাক জবাই করবেন। মরণটাকে জবাই করার পর সুম্মা ইউনাদি মুনাদিন, মরণের যখন জবাই শেষ, একজন ঘোষক ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাত লা মাউত, ওহে জান্নাতের শোনো, আজ থেকে তোমাদের আর মরণ নাই। ওয়া ইয়া আহলান নার লা মাউত, ওহে জাহান্নামের শোনো, আজ থেকে আর তোমাদের কারোর মরণ হবে না। অনাদি অনন্তকাল থাকো, অনাদি অনন্তকাল থেকে যাও। আল্লাহ পাক এভাবে জান্নাত এবং জাহান্নামীদেরকে অনাদি অনন্তকাল অবস্থিতির জন্য সেখানে তাদেরকে স্থায়ী করবেন। মাঝখানে কিছু কথা, যারা মুজরিম, একটাকে বললাম, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিম যারা আছো আলাদা হয়ে যাও। তাদেরকে লাঞ্ছনা দিয়ে দিয়ে পৃথক করা হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। কতদিন তারা থাকবে? তার জীবনের যে পাপ রাশিগুলো, যেগুলো আল্লাহ পাক ক্ষমা করেন নাই, যারা সালাম ধন্য ক্ষমা হয়েছে, আমলনামা দেওয়া হয়েছে, যারা সালাম ধন্য নয় এবং আল্লাহ পাক তাদের পাপগুলো ক্ষমা করেন নাই, ক্ষমার অযোগ্য পাপ ছিল তাদের, অতদিন তারা জাহান্নামে জ্বলবে পূর্বে আল্লাহ পাকের মর্জি মাফিক। যতদিন তাদের প্রায়শ্চিত্ত না হবে আল্লাহ পাক তাদেরকে জ্বালাতেই থাকবেন। একটা সময় আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে সরিষা দানা পরিমাণ মুমিন যারা ছিল, মুজরিম হলো তাদের ঈমান ছিল, কমপক্ষে সরিষা দানা পরিমাণ ঈমানদারও যারা ছিল, রাসূল তাদের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে
তাদের পক্ষ নিয়ে রাসূল সুপারিশ করবেন, তাদের পক্ষে রাসূল কথা বলতে শুরু করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করবেন, সুপারিশ করতে থাকবেন। রাসূলের ইজ্জত সম্মান আল্লাহ পাক দিয়ে রাসূলের সুপারিশকে কবুল করা হবে। সর্বশেষ মুজরিমগুলো বের হয়ে আসবে, মুজরিমরা জান্নাতে যাবে। তারপরেই মওতকে নিয়ে আসা হবে, মওতটাকে জবাই করা হবে। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ পাকের সাথে কথা বলেছিলেন, তিনি একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, সবচাইতে নিম্ন শ্রেণীর জান্নাতীকে, আমরা তো শুনেছি অনেক কথা, আপনি জান্নাতে এত এত ধন্য করবেন, তাদেরকে এত এত দিবেন, সবচাইতে নিচু মানের জান্নাতি কে? মুসার প্রশ্ন। আল্লাহ পাক বলবেন, মুসা শোনো, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে ফেলবে, সবাই প্রবেশ করে ফেলেছে, আর কেউ বাকি নেই। যারা জান্নাত থেকে উঠে আসার তারাও চলে আসছে, সবাই যার যার জায়গা নিয়ে ফেলেছে, জান্নাতে নিয়ে ফেলেছে। একটা লোক শুধু বাকি থাকবে। আল্লাহ পাক বলবেন, তুমি যাও, তুমি সর্বশেষ, আর কেউ তোমার পরে যাবে না, তুমি সর্বশেষ জান্নাতি। উনি জান্নাতের দরজা দাঁড়িয়ে দেখবে কোথাও কোনো জায়গা নাই, জায়গা নাই। তিনি বলবেন, হে আল্লাহ, কোথায় যাব? জান্নাতে কোথাও তো জায়গা দেখছি না, যাব কোথায়? আল্লাহ পাক বলবেন, দুনিয়ার কোন রাজার রাজ্য পরিমাণ তোমাকে যদি একটা রাজ্য দেওয়া হয়, তাহলে তুমি খুশি হবে? তিনি বলবেন, জি, আমি তো এতেই খুশি। আল্লাহ পাক বলবেন, দুনিয়ার কোন বাদশার একটা বাদশাহী তোমাকে দেওয়া হলো, একটা রাজত্ব তোমাকে দেওয়া হলো, তার সমপরিমাণ, তার সমপরিমাণ, তার সমপরিমাণ, তার সমপরিমাণ, চারবার বলবেন। আগে দিলেন একটা, এখন দিলেন কয়টা? চারটা। 5টা রাজত্ব তোমাকে দেওয়া হলো, খুশি তুমি? এবার বলে, শুধু 5টি নয়, আরো 5টি দিয়ে তোমাকে 10টি পরিপূর্ণ করে দেওয়া হলো। এই দুনিয়ার রাজ্য পরিমাণ 10টা রাজ্য তোমাকে দেওয়া হলো, তুমি জান্নাতে চলে যাও। শুধু এখানেই না, তোমার মন যা চায়, তোমার চোখ যা কামনা করে, তোমার চোখ যা দেখতে চায়, অন্তর যা কল্পনা করে, যা পেতে চায়, সাথে তাও দেওয়া হলো। সুবহানাল্লাহি বিহামদি। সর্বনিম্নের এই অবস্থা, সর্বোচ্চের কি অবস্থা? এটা তো মুসার প্রশ্ন ছিল, তাহলে সর্বোচ্চের অবস্থাটা কি? রাসূল বললেন, সর্বোচ্চের অবস্থাটা হলো, আল্লাহ পাক একটা বৃক্ষ নিজ হাতে রোপণ করবেন। বৃক্ষের নাম হলো সম্মান বৃক্ষ। নিজ হাতে একটা সম্মান বৃক্ষ আল্লাহ পাক রোপণ করছেন। ওই সমস্ত জান্নাতের জন্য আল্লাহ পাক যাদেরকে দেখতে চান, পেতে চান, ওই সম্মান বৃক্ষ রোপণ করার পর এটাকে তিনি মোহরাঙ্কিত করেছেন, মোহর দিয়ে এঁটে দিয়েছেন, যেন অন্য কোন জান্নাতীরা সেটা দেখতে না পারে। এই গাছটা স্রেফ তারাই পাবে যাদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ পর্যায়ে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনারাও সালাম ধন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে চলুন, আল্লাহ পাকের সালাম পেতে হলে সালামের পথেই যে আমাদের চলতে হবে। জান্নাতের রক্ষীদের সালাম পেতে হলে সালামের পথেই আমাদের চলতে হবে। বর্তমান দেশের যে প্রেক্ষাপট, এক একজন একের দিকে দৌড়ঝাঁপ করছি, এক একজন এক একটা নিয়ে ভাবছি। ভাবনার জগৎটা যার যেরকমই হোক না কেন, সিরাতে মুস্তাকিমের ভাবনা যদি আপনার হৃদয় পট থেকে গায়েব হয়ে যায়, হয়তোবা সালাম ধন্য আমি হতে পারছি না। যে যত ভাবনার জগতে হারিয়ে যায় না কেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভাবনাটাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে আমাকে কথা বলতে হবে, কাজ করতে হবে, মাঠে দৌড়ঝাঁপ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।